সার্কেল হওয়ার কারণগুলো প্রথমত বলি, যে কোনো প্রবলেম যখন আসছে আপনাকে প্রথমত কারণটাকে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আমার স্কিনে এই প্রবলেমটা হচ্ছে। কেন বলি, যদি আপনি কারণটা বুঝতে না পারেন আপনি ট্রিটমেন্টটা সেভাবে নিতে পারবেন না। এবার কারণটা যদি জানতেই না পারেন যে কোথা থেকে, ধরুন একটা ট্যাঙ্কি ফুটকে জল বেরোচ্ছে, তাই তো কোনখানে ছিদ্রটা হয়ে যাচ্ছে যদি আইডেন্টিফাই করতে নাই পারেন জল পড়েই যাবে, বেরিয়ে যাবে, পড়েই যাবে, আলটিমেটলি কিছুই আসবে না, তাই তো। সেজন্য যে কোনো প্রবলেম হলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কি কারণে হচ্ছে। চোখের ডার্ক সার্কেল কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত বলুন, যেটা যদি কারো ডাইজেশনের প্রবলেম হচ্ছে সেখান থেকেও হয়, কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক ভাবে সেই কারণে হতে পারে। আর এখন সব থেকে বড় কারণ হয়েছে কিন্তু আমি সবসময় ঘুমাই, এবার ভিটামিনের অভাব থেকেও হয়, ঠিক আছে। কারণ আমরা কি করি এখন জিভে স্বাদ বুঝে খাই, প্রয়োজন অনুযায়ী তো খাই না, সেক্ষেত্রে ভিটামিনের অভাবের জন্য হয়ে থাকে। উপর ডায়েটের মধ্যে থাকি না, কোনো বাইরে আর কিছু খাবার এবার ডায়েটের মধ্যে থাকি, যেহেতু স্কিন হওয়ার জন্য চেষ্টা করছি, হওয়ার জন্য চেষ্টা করে, তারপরে তো স্কিনের প্রবলেম আসছে, স্টার্টিং থেকে একটা হিস্ট্রি তার আগে কিছু প্রবলেম ছিল, তাই না। এবার তোমার পিগমেন্টেশনের প্রবলেমের কোনো প্রবলেম হচ্ছে অথবা গ্যাসের ওটার মধ্যে হবে, এটা আপনার হয়তো চাপা অম্বল করছে আপনি বুঝতে পারছেন না। এর জন্য একটা প্রোডাক্টের কথা বলি, যাতে গ্যাস্ট্রো কেয়ার, এই যে আজকে গ্যাস্ট্রো কেয়ার আমাদের বাড়িতে প্রত্যেকে আমরা অ্যান্টাসিড ইউজ করি, তাই তো। এই বা সম্বর হয়ে যেত, মানে ওটা আমার একদম চলে গেছে। আচ্ছা, তোমরা চাকরিটাকে এত সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছো, মুখে কি সুন্দর লাগছে। গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে হয়তো, হয় না কোনো অফিসারের কোনো খাবার খেলে এরকম হয়ে থাকে দেখবেন, পুরো মুখ দিয়ে পুরো গ্যাস স্মেল উঠছে, যেগুলো হয় না মানে খুব বাজে। সেই সময় আমি মানে ভর্তি গ্লাস যতটা পারবে জল আমি খেতে পারি, উষ্ণ গরম জল নিলে এবং দুটোকে আমি একসাথে খেতে পুরো বের করে দেবো। একটু পরে যখন ওটা অ্যাবজর্ব হবে এই জায়গাটা একটু হালকা করে যাবে করে চাকরি করে দিন একটু, এবং আমি জুয়েলারি গুলো পরিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন। ওনার আনিমেল স্কিন টোন ছিল, পুরো স্কিনটা পুরো পড়াশোনা ফেসিয়াল হয়েছিল, তাই তো। তাহলে একটা ক্লিনার যদি এই প্রোডাক্টের রেজাল্ট বুঝতে পারছেন, এটা মানে এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জের হবে, নরমাল 50-100 টাকার হবে না। এবার আপনি চাইলে এটাকে যেমন রেঞ্জে করবেন 300-400 নিয়ে আসেন, কিন্তু যদি কাউকে আমি ক্লিনার করে দেন সে কিন্তু পুরো খুশি হয়ে নেক্সট টাইম আমাকে ফেসিয়াল নিয়ে যাবে। আচ্ছা, আপনার কেমন লাগবে? নিজেকে তো দেখেইনি এখনো, বলবে কি করে? কেমন লাগছে? আচ্ছা, ওটাকে দিচ্ছে না, তো একটা করে হাতে ধরে দেন। এবার আপনি একটু বলুন, তারপর আমি জুয়েলারি পড়াবেন। প্রোডাক্টটা ইউজ করে আমার কেমন ফিল হলো? স্মেল বলুন বা অ্যাপ্লাই যে করা হলো, আমি আগে ফেসিয়াল নিয়েছেন, কেমন ফিলিংস হলো? ওটা ভালো হলো। ভাবটা নেই আচ্ছা,